করেছো। উই তোমার কি হয়েছে? আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। আমাদের এই গ্রামে এসে, পাহাড়ি গ্রামে, অস্বস্তি লাগছে? তাহলে ভালো, সামনেই এসে পড়েছি। হুম। সবাই সচেতন থেকো। মা, এসেছি। সাবধান, রাস্তা পিচ্ছিল। মা দাদা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি উই। ইনি মা আর দাদা। আন্টি নমস্কার। নমস্কার। শহরের মেয়েরা তো খুব সুন্দর হয়। নরম সুন্দর ত্বক। শিহাও যোগ্য হয়েছে। দাদা কি বলছো? গেছো নাকি? চলো গরম স্যুপ খাও। কলেজের ছাত্রদেরই ক্ষমতা থাকে। শহরের মেয়ে খুঁজে পেয়েছে, কত সুন্দর। ওয়াং পরিবারের কারোর চেয়ে অনেক ভালো। এই শরীর দেখতেই শক্তপোক্ত, নিশ্চয়ই কাজ করতে পারবে। শিহাও, তারা কেন অদ্ভুত কথা বলছে? গায়ের লোকেরা উদার, তুমি ভয় পেও না। ও চলো প্রথমে ঘরে যাও, সাবধান। আন্টি, উই ভয় পেও না, ও আমার বড় ভাবি। পাগলি, কে তোকে ভয় দেখাতে বলল? ভাবি ভয় পেও না, সে একটা বোবা যে কথা বলতে পারে না। ভয় পেও না, ভয় পেও না। হ্যাঁ উই, বৃষ্টি পড়ছে, চলো ভেতরে যাই, চলো। ভিতরে এসো, এসো আয়। পোড়া মাংস এলো। ওয়াও। উই আমাদের ডংকেং গ্রামে স্বাগতম। এখন থেকে এটাকে নিজের বাড়ি ভাবো। আয়, বেশি করে খা। ধন্যবাদ আন্টি। মায়ের বানানো পোড়া মাংস সবচেয়ে সুস্বাদু, তুমি একবার খেয়ে দেখো। ঠিক আছে। সুস্বাদু। সুস্বাদু তাই না? আন্টি, আগামীকাল তোমাকে আবার বানিয়ে দেব। এক গ্লাস খাও। ভাবিকে স্বাগতম আমাদের ডংকিং গ্রামে। আয়। চলো টোস্ট করি। টোস্ট। ভাবি বেশি করে খাও, তাহলে আগামীকাল যখন প্রাণ বাঁচাতে পালাবে তখন দৌড়ানোর শক্তি পাবে। ভাইয়া, পালানো প্রাণ বাঁচাতে পালানোর মানে কি? আগামীকাল তুই বুঝবি। চুপ কর, অত মদ খেয়ে বাজে কথা বলছো। ঠাট্টা করছি, ঠাট্টা। উই আমার ভাই মদ খেলে এমনই হয় আর বকাবকি করে। হ্যাঁ, এই নিন, গরম গরম, আরো খান। এই নিন, ঠিক আছে। খান। পাগলি, আমি তোকে বলিনি ঘরের ভেতরে থাকতে তুই আবার বেরিয়ে এলি কেন? মারবো, থামো। সে পাগল হলেও তোমার স্ত্রী তো বটে। ঠিক আছেন? ভয় পেও না, ভয় পেও না। আমি তোমায় কিছু করব না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আগে ওঠো। এই নাও, এতে ব্যথা পাবে না। ঠিক আছে।
কেমন লাগছে? অভ্যস্ত হয়েছো? পল্লীতে অবস্থা কিছুটা খারাপ। তোমার সাথে থাকতে পারলেই যেখানেই যাই আমি অভ্যস্ত। তাহলে ভালো, খুব শীঘ্রই তুমি এখানে স্থায়ী হতে পারবে। হুম, আমরা চিরকাল একসাথে থাকবো। আহ আন্টি, মা, তুমি এখানে কিভাবে? আমি দেখি তোমরা সবাই ক্লান্ত। তোমাদের জন্য স্যুপ বানিয়েছি, এসো। উই আন্টি, এই স্যুপটা কেন একটা মাটির গন্ধ? বোকা মেয়ে, তুমি এখনো অভ্যস্ত হওনি। একে বলে শিকড় স্থাপনকারী পানি। তুমি যদি এটি পান করো, এরপর সারা জীবন এই গ্রামের মানুষ হবে। আন্টি, আপনি এই কথার মানে কি? মা শুধু চাচ্ছে তুমি ভালোভাবে বিশ্রাম নাও, আর কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, তাহলে তোমরা ভালোভাবে বিশ্রাম নাও। আসলে কাল একটা বড় কাজ আছে। শিহাও, পেট ব্যথা। কি যে করি, কোনো ভালো টয়লেট নেই। শিহাও, এত রাতে ওরা কি করছে? সব তৈরি? সব প্রস্তুত আছে। যেহেতু এই বোকা মেয়েটি এখানে থাকতে চায়, তাহলে তাকে সারা জীবন এই পাহাড়ে থেকে যেতে দাও। ওরা কি বলছে? আমি কিছুই বুঝতে পারছি না। কে? বেরিয়ে আয়। সব শেষ। এটা শিহাও দেখলে কত বিব্রতকর হবে। শুনতে পাচ্ছ? বেরিয়ে আয়। যদি না বের হও তাহলে আমি মারব। হ্যাঁ দাদা, এটা সম্ভবত একটা বুলু বিড়াল। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরে গিয়ে বিশ্রাম নাও। আগামীকালের বড় কাজে দেরি করো না। ভাবি, তুমি এখানে কেন? আরে ভাবি, ভাবি, আমি ইশারা ভাষা বুঝি না। দৌড়, দৌড়াও। তুমি আমাকে দৌড়াতে বলেছে বলে। না, কিন্তু ভাবি, আমি কেন দৌড়াবো? আমি মনে করি শিহাও তাদের পরিবার আমার প্রতি ভালো। ভাবি, তুমি কি পারো আমাকে আরেকটু পরিষ্কার করে বলতে? ভাবি, পাগলি, মাঝরাতে কোথায় গিয়েছিল? দেখবি তোকে পা ভাঙবো কিনা। ভাবি, 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 কি হয়েছে?
শিহাও, তুমি এত সকালে জেগে গেলে কিভাবে? আজ গ্রামে খুব জমজমাট উঠে পড়ে। নাও আমি তোমার জন্য যা রেখেছি, নতুন কাপড়। ওয়াও, সুন্দর হয়েছে। সুন্দরাই তোমার অপেক্ষায় আছে। ঠিক আছে। শিহাও, এই জামাটা, এটা কি তোমাদের গ্রামের বিশেষ পোশাক? কি সুন্দর। তোমার পছন্দ বলে ভালো। পছন্দ হয়েছে। চলো। হ্যাঁ। শিহাও, এগুলো সব তুমি আমার জন্য প্রস্তুত করেছ। সব প্রস্তুত? সব ঠিকঠাক প্রস্তুত। শিহাও, তুমি আমার জন্য এত ভালো। তোমার পছন্দ হলেই ভালো। চলো উপরে যাই। হ্যাঁ। ও, দেখো কত সুন্দর। শুনেছি শহরের মেয়ে। শহরের মেয়ে মজা। দেখ আমার ছেলের কত ক্ষমতা। শিহাও আমার জন্য সত্যিই ভালো। চুপিসারে প্রস্তুত করেছে এত বড় স্বাগত অনুষ্ঠান। গ্রামের লোকজন সবাই এত সরল ও আন্তরিক। তাহলে এখন আমরা কি করব? গান করব নাকি নাচ? আমাদের গ্রামের স্বাগত অনুষ্ঠান বেশ বিশেষ। হ্যাঁ, একটা খেলা খেলবো। খেলা? কি খেলা? লুকোচুরি। লুকোচুরি। তুমি লুকাবে আমাদের, পুরো গ্রাম তোমাকে ধরতে আসবে পরিধি। এই পুরো পাহাড়। শুনতে খুব মজা লাগছে, কিন্তু যদি ধরা পড়ি তাহলে কি হবে? ধরা পড়লে কে খেলা হবে? ধরা পড়লে খেয়ে ফেলা হবে। ছোট ভাই, তুমি কি মজা করছো? ছোটদের কথা ওরা জানে না। ছোটরা যা বলে তা ঠিক না, ওরা বোঝে না। তাহলে ঠিক আছে, খেলা করো। আমি লুকোচুরিতে খুব ভালো, তোমরা আমাকে ধরতে পারবে না। সত্যি, আমাদের পাড়ায় 100 বছরেরও বেশি সময় ধরে এই খেলা খেলে আসছে, কখনো কেউ ধরা পড়েনি। কখনোই না। ঠিক আছে, ঠিক আছে। খেলা শুরু হতে পারে। উই উই, তুমি লুকাতে যেতে পারো। ঠিক আছে।
লুকোচুরি শুরু হলো। 10 9 8 3, 2, 1। এটা হাতে ভালো লাগছে, তাহলে আমি এইটা ব্যবহার করব। শুরু করা যাক। ঠিক আছে। আমি এখানে লুকাবো, তারা নিশ্চয়ই আমাকে খুঁজে পাবে না। তারা এখনো আমাকে খুঁজে পেল না কেন? যাক, খুব তৃষ্ণা পেয়েছে, আগে একটু পানি খাই। পাওয়া গেছে? চলো গায়ের মুখে খুঁজতে যাই। তুমি কিভাবে বেরিয়ে এলে? শিহাও, তোমরা এত দেরি করে কেন এলে? আমি তোমাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কেন লুকাওনি? আমি আমার পিপাসা লেগেছে তো, জল খেতে বেরিয়েছি। এটা কি কুড়াল না? ওপরে লাল লাল জিনিসটা কি? আর এই রক্ত তো নয়। ট্রপোটা বেশ বাস্তবসম্মত বানিয়েছে। গ্রামের পূজা অনুষ্ঠান নষ্ট করো না। এখনই এখনই লুকিয়ে পড়ো। শিহাও, তুমি কি অভিনয় করছো? খুব ভালো অভিনয় করেছো। আর সবাই সবার অভিনয় বেশ বাস্তবসম্মত। তোমরা লুকোচুরি খেলছো, তোরা কেন মুখোশ পড়েছ? অভিনয়। এই ছুরি, এই ছুরিটি আসল। এই ছুরি আসল। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। যাও, লুকাও, ঠিক আছে? তুমি শেষ পর্যন্ত আসলে কি হয়েছে? শিহাও, তুমি তোমরা তোমরা শেষ পর্যন্ত কি করতে চাও? না, না। এসো, না না না। পাহাড়ের দেবতা সবচেয়ে বেশি পছন্দ করে তাজা বলি। যাও, ওকে পাহাড়ের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করো। কে আমাকে বাঁচাবে? দ্রুত তাকে পালাতে দিও না। দৌড়াও। যত দ্রুত দৌড়াবে পাহাড়ের দেবতা তত বেশি পছন্দ করবেন। আমি পড়ে যেতে পারি না, আমাকে অবশ্যই পালাতে হবে।
এখানে এখানে এতগুলো কেন মেয়েদের কবর? তাদের ছবি দেখো, মনে হচ্ছে না এই গ্রামের লোক। যেহেতু এই বোকা মেয়েটি এখানে থাকতে চায়, তাহলে ওকে সারা জীবন এই পাহাড়েই থাকতে দাও। আমাদের গ্রাম গত 100 বছর ধরে এই খেলা খেলে আসছে, এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি, কখনো না। হয়তো তারাও আমার মতো অনুষ্ঠান শেষ করার পর তারপর মারা গেছে। ওকে, পেয়ে গেছি। ওইখানে। ক্লান্ত ক্লান্ত হলে একটু বিশ্রাম নাও, একটু পরেই আরো কঠিন হবে। উই লুকিয়েছ? আমরা তোমাকে খুঁজতে আসছি। 3 2 1 লুকোচুরি শুরু। লুকিয়েছ? আমরা এলাম। ধরে ফেলেছি। লোকটা কোথায়? ওই মেয়েটি। কোথায় পালিয়ে গেল? অন্য পাশেও নেই। ওদিকে পাহাড়ে গিয়ে খুঁজো তাকে। চিন্তা করো না, সে বেশি দূরে যাবে না। ভাই, তুমি তো বললে সে এইমাত্র চোখের সামনে ছিল। ওরা কোথায় যাবে? চলো আরো খুঁজি। বৌদি, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। বৌদি, এটা কি হচ্ছে? শিহাও কেন আমাকে তাড়া করছে? আমি কেন লুকোচুরি খেলছি? আরো আছে সমাধি ফলক, আর সেই মেয়েরা, ওরা কে? আমি আর তুমি আর ওরা। আমরা তোমার মতো, ওরা আমাদের মতো। তোমাকে পালাতে হবে। ভাবি, বুঝে গেছি। আমরা একসাথে পালিয়ে যাই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আস্তে। ভাবি, আমি আগে তোমাকে সাহায্য করি। এই লোহার শিকলটা খুলে দিই। আমি কিভাবে তোমাকে ফেলে যেতে পারি? শোনো, নইলে পা নষ্ট হয়ে যাবে। শোনো, বৃষ্টি বেশি হলে চলা আরো কঠিন হবে। ঠিক আছে? তাহলে ওখানে লুকিয়ে থাকো। চলো, আস্তে আস্তে আস্তে। এই, কি শব্দ? ওদিকে মনে হচ্ছে। ধরো। কিছু হয়নি, কিছু হয়নি। তাড়াতাড়ি করতে হবে। খুলে গেছে, ভাবি, খুলে গেছে। হয়ে গেছে। এইবার এইবার আমরা নিশ্চয়ই পালাতে পারবো।
তাড়াতাড়ি যাও, দৌড়াও। এইবার আমরা নিশ্চয়ই পালাতে পারবো। দৌড়। ঠিক আছে। সত্যি আমার ভালো ভাবি। এখন তো শিখেছো বাইরের লোককে পালাতে সাহায্য করতে। লিউ শিহাও, তুমি একটা জানোয়ার। দ্রুত পালাও। সত্যি আরো মজা হচ্ছে। কিছু হয়নি। সময় এখনো আছে। তবে তোমাদের সাথে খেলি। ধাও। কাউকে ছাড়বে না। এদিকে যাও, এদিকে যাও। দাঁড়াও। এসো। ভাবি, সামনে একটা রাস্তা আছে। ওইখানে রাস্তা আছে। আমরা আমরা বেঁচে গেছি। খুব দুঃখিত। শুধু একটু বাকি ছিল। উই খেলা শেষ। আমার সাথে ফিরে এসো। তুই একটা বেইমান, একটা বাইরের লোককে সাহায্য করছিস। আমি তোর পা ভেঙে দেব, দেখি এখন তুই কিভাবে পালাস। অকৃতজ্ঞ জিনিসটা। আমরা তোকে ভালো খাওয়া দাওয়া দিয়েছি, তুই আবার পালাতে চাস? অকৃতজ্ঞ নেকড়ে। তোমরা মানুষকে পশু মনে করো, একইভাবে বন্দি করে রাখো, নির্যাতন, আর তার প্রতি ভালো ব্যবহারে কথা বলতে লজ্জা লাগে না? তোমরা তো পশু থেকেও নিচে, কেউ নিচে। আজ যতক্ষণ আমি আছি তোমরা কেউ তাকে জ্বালাতন করতে পারবে না, ভাবি। ও, এই মেয়েটা আবার খানিকটা বাগাড়ম্বর। শহরের মেয়েরা এমনই হয়, কয়েকদিন পরেই ঠিক হয়ে যাবে। উই। আচ্ছা, আমার সাথে ফিরে চলো। আমি জানি তুই সবচেয়ে বাধ্য ফিরে যাওয়ার পর। আমরা সারা জীবন আলাদা হব না। ধুত, তুমি সত্যি আমাকে ঘৃণা দাও। ঠিক আছে। শীঘ্রই তুই আবার আমাকে ভালোবাসতে শুরু করবি। আয়। ভাবি কি মানে? চলো। আমি ধুর, একটা বোবা ও লোকের মতো হিরো হতে চায়। বাস্তবিকই উল্টো পাল্টা। আজই তাকে একটা শিক্ষা দিতে হবে। দৌড়। দৌড়, দৌড়, দৌড়। দৌড়। আমি 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 তোমাকে বাঁচাবো। আমি নিশ্চয়ই তোমাকে বাঁচাবো। দ্রুত দৌড়াও। এই ব্যাঘ্যবোধ জিনিসটা। ধুর, পিছনে তাড়া করো। এই পাগলিকে ছেড়ে দাও। ওকে, লাথি মারো।
ভাবি, বড় ভাবি। আমি অবশ্যই তোমাকে বৃথা মরতে দেব না। তুই কি করবি? তুই কি করছিস? সে আমার বউ, তোর ভাবি। তুই ওকে নিচে লাথি মারছিস কেন? আমার কি? তুই কি করবি? ঠিক আছে, বোবা তো না, মরলে মুরুক। আর 2 দিন পর দেব একটা এনে দেব। জরুরি কাজ হলো ওই যে পালিয়েছে, তাকে ফিরিয়ে আনতেই হবে। মা ঠিক বলেছেন, অনুষ্ঠান বন্ধ করা যাবে না। এটা গ্রামের শতবর্ষের ঐতিহ্য। শাহ, আমি দেখি তুই কোথায় পালাস। যা। মেয়ে, তুই তোর কি হয়েছে? ঠিক আছে তো? আমি আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে বাঁচাও। ওরা সবাই আমাকে তাড়া করছে। ওরা সব খুনি, একদল জানোয়ার। মেয়েটি মেয়েটি ঠিক আছে। ওঠো, আমার কথা শোন। যতক্ষণ আমি আছি কেউ তোমাকে কিছু করতে পারবে না, তুমি নিশ্চিন্ত থাকো। ধন্যবাদ। এটা খুব বিপজ্জনক, আমরা গাড়িতে উঠে বলি। ঠিক আছে। সানপাও, লোকটা তোমার দিকে রাস্তায় দৌড়ে গেছে, তোমাকে অবশ্যই তাকে আটকাতে হবে। মজা নয়, মোটেও মজা না। কিভাবে ধরা পড়লাম? তুমিও ডংটেং গ্রামের লোক। তাহলে তাহলে এই পোশাক? এই চামড়া তোমাদের মতো এই সব ধরার জন্যই। অবাধ্য মাছ। তুমিও পশু। তুমি তো দৌড়াতে থাকো। এত বড় জমি, তুমি কোথায় পালাবে? আমাকে ছেড়ে দাও। সুগন্ধি, সত্যি সুগন্ধি। তুমি আমাদের গ্রামের সেই সব মেয়েদের চেয়ে অনেক বেশি সুগন্ধি। সুগন্ধি, সত্যি সুগন্ধি। ওই গ্রামের মেয়েদের চেয়ে অনেক বেশি সুগন্ধি। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুই একটা বেঈমান। তুই আমাকে মারতে সাহস করছিস? তোকে মেরে ফেল। একদল পশু। ভাবি, আমি দুঃখিত। রিবি, খেলা শেষ, চল বাড়ি যাই। তুমি কাছে এসো না। তুমি কেন সবসময় এত অবাধ্য হও? এটা আমাকে খুব অসুবিধায় ফেলে দেয়। আমি তোমাকে দৌড়াতে বলেছি শালা। আর বকবক করো না, দ্রুত ফিরিয়ে নিয়ে যাও। যাতে আর কোনো গন্ডগোল না হয়।
লিউ শিহাও, তুমি একটা পশু, তোর ভালো মৃত্যু হবে না। উই, এই লুকোচুরি খেলা হচ্ছে আমাদের ডংকেং গ্রামের প্রায় 100 বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সেই মেয়েরা যাদের নির্বাচিত করা হয় তাদের সবাইকে গণ্য করা হয়, পশু হিসেবে ধরে আনা হয়, তাহলেই দীক্ষা সম্পন্ন হয়। তখনই তারা চিরকাল ডংকেং গ্রামে থাকতে পারে, সারা জীবন না ছেড়ে। দেখো তোকে, নিজেকে আঘাত করেছিস। আমার খুব কষ্ট হচ্ছে তোর জন্য। তুই একটা বখাটে, এমনকি পশু থেকেও নিচু। উই, আসলে তুই নিজেই। সব সময় আমাকে জিজ্ঞেস করছিলি। কখন আমাকে বাড়ি নিয়ে যাবে? তাই আমি এত কষ্ট করেছি, কঠিন পরিশ্রম করে তোকে ডংকেং গ্রামে নিয়ে এসেছি, আরো প্রস্তুত করেছি এই বড় অনুষ্ঠান, যাতে তুই সারা জীবন আমার পশু হয়ে থাকিস। তাহলে আমরা সত্যি সত্যি চিরকাল একসাথে থাকতে পারব। চিরকাল একসাথে থাকব। বেশ্যা, তুমি আমাকে কামড়াতে পারো? তুমি শুধু আমার, আমি কিভাবে সহ্য করব? তোমাকে মেরে ফেলি? দেয়ালে এই রক্তের দাগগুলো দেখছো? গত প্রায় 100 বছর ধরে যেসব মেয়েকে বেছে নেওয়া হয়েছে সবাই এখানে আটকে আছে। এই প্রতিটি রক্তের দাগ তাদের অস্তিত্বের প্রমাণ। তোমরা সব পশু। আমি তোমাকে সব সময় আটকে রাখবো। তোমাকে খাবার দেব না, তোমাকে পানি দেব না, তোমাদের মতো কলেজের ছাত্রীরা। কয়েকদিন না খাইয়ে রাখো, তাহলে তো সবাই শান্ত হয়ে যাবে। তুমি একটা পশু। খামো। তোমরা ভালো মৃত্যু পাবে না। গাল দাও, গাল দাও, আর কিছুক্ষণ পর তুমি আর গাল দিতে পারবে না। কি করছো? তুমি কি করতে চাও? আমাকে ছেড়ে দাও, আমাকে বের হতে দাও, আমাকে বের হতে দাও, হতে দাও। আমাকে ছেড়ে দাও। আমাকে বের হতে দাও। বের হতে দাও। ওকে ভালো করে দেখো, ওকে মরতে দিও না। শুনছিস শালা? আর ঠুকছিস না শালা বেশ্যামে? শুনেছি। আমাকে বের হতে দাও না। না, আমাকে বের হতেই হবে। আমাকে কোনো না কোনো উপায়ে পালাতে হবে। আমি এই নরখাদক পাহাড়ি গ্রামকে উন্মোচন করে ধ্বংস করব। আমি ভাবির জন্য। সব মৃত মেয়েদের প্রতিশোধ নেব। হারামজাদা, একটা মেয়ে দেখা শালা কাজের চেয়েও কঠিন। বোকা। আমি প্রস্রাব করতে যাচ্ছি। এই মেয়েটাকে ভালো করে দেখো। যদি পালায় আমি তোকে মেরে ফেলবো শালা। জি, আমি ওকে ভালো করে দেখবই। ওকে পালাতে দেব না। ওকে দেখো, ফিরে এসে তোকে মিষ্টি এনে দিব। মিষ্টি ক্যান্ডি। ওকে দেখো। ছোট ভাই, ছোট ভাই, তুমি একটু এখানে এসো। একটু এসো। ছোট ভাই, তুমি, তোমার নাম কি? আমার নাম সাজি। আপু খারাপ মানুষ না। তুমি তুমি কি মিছরি খেতে পছন্দ করো? আপু শহর থেকে এসেছি। আপু তোমাকে শহরে নিয়ে মিছরি কিনে দেবে। সেখানকার মিছরি এই সব মিছরির চেয়ে আরো সুস্বাদু। মিছরি মিছরি। হ্যাঁ, তুমি আপুকে সাহায্য করো। তুমি আপুকে এই তালাটা খুলে দাও, তাহলে আপু তোমাকে শহরে নিয়ে যাবে মিছরি কিনে খেতে। কিন্তু কিন্তু ভাই বলে না। তুমি তুমি
তোমার ভাই খারাপ মানুষ, তোমার ভাই খারাপ মানুষ। সে চায় সব মিছরি খেয়ে ফেলতে, তাই তোমাকে আমাকে আমাকে বন্দি করতে বলেছে। তুমি এরকম, তুমি আপুকে ছেড়ে দাও। আপু সব মিছরি শুধু তোমাকেই খেতে দেবে, ঠিক আছে? সাজি, আপু তোমাকে অনুরোধ করছে। ঠিক আছে। খুলে গেছে। তুমি আপুকে দড়ি খুলে দাও, দড়ি খুলে দিয়েছি। তাহলেই তোমাকে মিছরি কিনে দিতে পারবো। তোমরা কি করছো? দূর হও। পালাতে চাও? মাগি, আমি তোকে পালাতে দিচ্ছি মাদারচোদ। আমি মাদারচোদ তোকে পালাতে দিচ্ছি। আমি তোকে শ্বাসরোধ করে মারবো। পালা, পালা। তোরে মাদার চোখ, বোকা, এসে সাহায্য করো। কি দেখছো? আমি ওকে মেরেছি। আমি কি শক্তিশালী না? শক্তিশালী। বোকা সত্যি শক্তিশালী। সে খারাপ। এছাড়াও আমার ক্যান্ডি কেড়ে নেয়। মারা যোগ্য। ক্যান্ডি কোথায়? বোকা, তুমি ভালো মানুষ, তারা খারাপ মানুষ। তুমি কখনোই না তাদের থেকে খারাপ শিখো না, ঠিক আছে? কি জিনিস খারাপ মানুষ? ভালো মানুষ কি? পরে জানতে পারবে। বেশ্যা। পাহাড়ের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি পালাতে পারবে না। তুমি কি বললে? তুমি সম্পন্ন করেছো আমাদের গ্রামের পূজা। তুমি সারা জীবন এখানেই থাকো। যেহেতু পালাতে পারছি না, তাহলে আমি আর যেহেতু তোমরা আমাকে এত মরতে চাও, তাহলে দেখো কে বাঁচবে কে মরবে। ওই পশুগুলো যদি জানতে পারে যে আমি পালিয়েছি, তারা আমাকে ছাড়বে না। এখন তারা প্রকাশ্যে, আমি আড়ালে। এই সুবিধাটা আমি পূর্ণ ব্যবহার করব। মনে পড়ছে, এটা ধুতুরা ফুল। বন্য পরিবেশে বেঁচে থাকার বইয়ে দেখেছি অত্যন্ত বিষাক্ত, আর এটি ঘটাতে পারে প্রবল বিভ্রম। এটা হলো তিলের ঘাস। মনে হচ্ছে স্নায়ুকে অসাড় করে দিতে পারে।
এখন সময় ও স্থান অনুকূল, শুধু তাদের ফাঁদে পড়ার অপেক্ষা। লোকটা কোথায়? একটা মানুষও ধরে রাখতে পারলি না? আমি শুধু প্রস্রাব করতে গিয়েছিলাম, মাগি পালিয়ে গেছে। আমি বেকার। একটা মেয়েও ধরে রাখতে পারলি না? এত বছরের খাওয়া বৃথা গেল। সবাইকে ডাক, পাহাড়ে খুঁজে যাও। পাহাড় উল্টে দিলেও মাগিকে খুঁজে বের করতে হবে। লিন ইউ, তুমি কি মনে করো তুমি পালাতে পারবে? এই পাহাড় তোমার কবর। শিহাও খারাপ হয়েছে। বোকা ঝাংকে খুঁজে পাওয়া যাচ্ছে নেই। আমি পুরো বসতি খুঁজেছি, কিন্তু বোকাটির কোনো চিহ্ন পাইনি। একটা বোকা, কিছুই না। তুমি ওকে নিয়ে চিন্তা করছো কেন? নেই, থাক না, কয়েকদিন পর নিজে থেকেই লজ্জিত হয়ে ফিরে আসবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো লিনিউইকে ওই বাজে মেয়েটিকে খুঁজে বের করা। তুমি নিশ্চিন্ত থাকো, ওকে ধরে ফেলবো। আমি ওর পা ভেঙে দেব। না, হবে না। আমরা এইভাবে অন্ধের মতো ঘুরছি। আমার কথা শোন, 3 জনের দল আলাদাভাবে খুঁজি, তাড়াতাড়ি কর। পাও ভাই, আলাদা আলাদা হওয়া ঠিক হবে না। আমি শুনেছি ওই মেয়েটি খুব বিপজ্জনক, খুব বিপজ্জনক। তোমার সাহস দেখো। একটি মেয়ের আঘাতে সাহস হারিয়ে ফেলেছ। সে শুধু একটি মেয়ে, আকাশ ফাটিয়ে দিতে পারে। ভয় কিসের? সবাই আমার কথা শোন, 3 জনের দল আলাদাভাবে খুঁজি, চল। শিকার এখন শুরু। এই মেয়েটি কোথায় গেল? এত বড় পাহাড়, কোনো চিহ্নও দেখছি না। আরে থামো, অভিযোগ করো না, তাড়াতাড়ি খুঁজি, চলো। হ্যাঁ, বদ মেয়ে, তুই আমাকে ঠকাই, আমাকে নামিয়ে দে। তোর বাঁচার ইচ্ছে শেষ? আমাকে মারো না, আমাকে মারো না। দিদি, ক্ষমা করো মহাশয়, ক্ষমা করো। এখন ক্ষমা চাইছো? দেরি হয়ে গেছে। আমরা ভালো করে খুঁজি কোনো গুহা, বাদ দিও না। আর ঝোপ, ঠিক আছে? তুমি কি কোনো শব্দ শুনেছ? কি শব্দ? আমি তো শুনিনি। ওদিকে কেউ চিৎকার করছে। চলো দেখি। এই 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 এটা কি ব্যাপার? অর্থহীন কথা বলো না, তাড়াতাড়ি মানুষ বাঁচাও, চলো। আহ, আয়ো, ব্যথায় মরছি। এই, এত বড় গর্ত কেন? তুই পাজি মেয়ে, তুই আমাদের সাথে প্রতারণা করলি। আমি বের হলে তোকে চামড়া ছাড়িয়ে দেব। দেখা যাক তোমাদের মাথা কত শক্ত, নাকি আমার পাথর শক্ত। ও ঠাকুরমা, মারবেন না, আমরা ভুল করেছি। আরে না, না 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 না, মারবেন না। মারবেন না, মারবেন না, না। সবাই অকর্মা। এত বড় একটা দল, একজন মানুষ খুঁজে পাচ্ছে না। নিশ্চয়ই কোথাও আড়ালে অলস হচ্ছে। আরে পাও ভাই, বলো তো, ওরা কি আমাদের প্রাণ নিতে আসবে? প্রাণ নেওয়া? প্রাণ নেওয়ার কি আছে? তুমি এত বড় মানুষ, এতেও ভয় পাও? এরা সব মরা মানুষ, কিসের ভয়? কিন্তু ওরা তো শুধু আমাদের গ্রামের পূজা অনুষ্ঠান শেষ করতেই তাই। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানেই থেকো, কোথাও যেও না। আমি গিয়ে তাদের খুঁজি। আরে আরে পাও ভাই,
আমাকে সঙ্গে নিয়ে চলো। আমি এখানে থাকতে চাই না। আমিও তোমার সঙ্গে যাব। আমাকে বিরক্ত করো না, শুনছো? বোঝার মতো হয়ে আছো। আমি একটু পরেই ফিরে আসব। আরে ভাই, হে দেবীগণ, সবাই তোমাকে ক্ষতি করতে চেয়েছিল। আমার সাথে কিছুই যায় আসে না। আমি তোমাদের জন্য কাগজ পোড়াই। আমি প্রতিদিন তোমাদের জন্য কাগজ পোড়াই। আমি প্রতি বছর তোমাদের জন্য কাগজ পোড়াই। আমি তো এখনো কিছুই করিনি, কেন অজ্ঞান হয়ে গেল? এই ধুতুরা ফুল সত্যিই কাজ করে। এখন শুধু শেষ একটি বাকি আছে। সত্যি বেকার একটা দল। একটা মেয়েও ধরে রাখতে পারল না। আবার আমাকে আসতে হলো। তবে এই শহর থেকে আসা মেয়েটি সত্যি ফুটফুটে। ওই গায়ের রং, ওই দেহ, যদি একটু মজা নিতে পারতাম। গুলি খেতে হলেও আমি রাজি। কে? বেরিয়ে আয়। ঠিক বলেছ। এই মেয়েটির গন্ধ, এতে রক্ত আছে। আহত, তাই বেশি দূরে যেতে পারেনি। বেশ, আমি তাকে ধরতে পারি, ভালো করে উপভোগ করব। এই কৃতিত্ব এবং মেয়েটি দুটোই আমার। কেউ কেড়ে নিতে পারে না। সত্যি বাজে। এক ঘাসও আমার সাথে বেয়াদবি করছে। মেয়েটি, তুমি সত্যি আমাকে খুঁজতে বাধ্য করেছ। কিভাবে? তুমি? আরে তুমি তুমি এখানে কেন? সেই মেয়েটা কই? অনেক মেয়ে ভূত, অনেক মেয়ে ভূত। বেশ, তুই ছোট মেয়েটা, তুই আমার ওপর হামলা করলি? বেশ সাহস তো। তোমার মতো লোকের জন্য সাধারণ পদ্ধতি দরকার নেই। তোরা সব বোকা। একটা মেয়েকেও সামলাতে পারো না। নিকম্মা। কিন্তু তুই আমার সাথে লড়তে চাস এখনো, বাচ্চা? ও, তাই নাকি? তা নাও হতে পারে। তুই দেখ না তোর অবস্থা কি। এখনো ভূত সাজছিস। ভাইকে বলতে দে কি আসল পুরুষ। আসল পুরুষ কাকে বল? দৌড়া। দৌড়াতে থাক, আমি দেখব তুই কোথায় পালাবি। কি হলো? সে তো স্পর্শ করলো। তিলের ঘাস বিষ কেন কাজ করছে না? সুবাস, সত্যিই খুব সুবাস। ধৈর্য ধরো। ভাই এখনই তোমাকে আরাম দেবে।
সুবাস। সত্যি খুব মিষ্টি গন্ধ। ধৈর্য ধরো। ভাই, এখনই তোমাকে। ভালো করে আরাম। তুমি বলো, এত কষ্ট কেন? আমার দিকে তাকাও। আমি কত মজবুত। সেই লিওয়ের চেয়ে আমি কোথায় কম? সে ফর্সা মুখের ছেলে। কোন উপায় নেই, তাকে সঙ্গে লড়তে হবে। এদিকে এসো না। আমার শরীরে কেন একটুও শক্তি নেই? সৌভাগ্যবশত ভালো হলো, বিষক্রিয়া করল। বিষ? আমি কখন বিষ খেলাম? অসম্ভব। মা, মা, আমাকে মাফ করো মা। আমি আমি কি মরে যাচ্ছি? মা, আমি মরে যাব। আমি মরে যাব। আমাকে মাফ করো। তুমি আমাকে প্রতিষেধক দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি 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 অবশ্যই তোমাকে বাইরে নিয়ে যাব। তোর মতো পশুর জন্য ক্ষমা চাওয়ার যোগ্য? এখন তোর পালা। দিদি, আমি ভুল করেছি। দিদি, আমি ভুল করেছি। ওরা আমাকে বাধ্য করেছিল। আমি তোমাকে মারবো না, ঠিক আছে? একটু সাহায্য করো। শিহাও ঝাও সানপাও আর ওয়াং ইয়ান, এই দুই অকর্মা এখনো কোনো খবর নেই। এভাবে সময় নষ্ট করতে থাকলে অন্ধকার হয়ে যাবে। আগে বলেছিলাম তোমাদের শহর থেকে আসা মেয়েদের বিশ্বাস নেই, তাদের অনেক কুটিলমতি। তবু বিশ্বাস করনি। এইবার তো লোক পালিয়েছে। কেন তাড়াহুড়ো? সে শহর থেকে আসা একটি মেয়ে, কোথায় পালাবে? এই পাহাড়। সে বেরোতে পারবে না। বোকাটাকে পাওয়া গেছে? না, যেন মাটিতে মিশে গেছে পুরো গ্রাম। খুঁজেছি, একটাও আঁচড় নেই। বোকা ঝাঙও নেই। আসলে কি হয়েছে? কিছু না, শুধু মনে হচ্ছে মনের ভিতরে একটু অস্বস্তি লাগছে, যেন কিছু ঘটতে চলেছে। ওয়াং ইয়ান, তুমি এভাবে কি করেছো? ঝাও সানপাও কোথায়? সেই নষ্ট মেয়েটা কোথায়? হ্যাঁ বলো তাড়াতাড়ি, লোকটাকে ধরে এনেছো? হাও ভাই, লানান্টি, লোকটাকে আমি হারিয়ে ফেলেছি সানপাও ভাই। ওরা সবাই ওই মেয়েটার হাতে ধরা পড়েছে। কি? হতে পারে না। ঝাওসান পাও এত শক্তিশালী, অথচ এক মেয়ের কাছে হার মানল। এই শহরের মেয়েটা কি জাদু জানে? ঝাওসান পা অজ্ঞান হয়ে গেছে, অন্যরা বাধা পড়েছে। তুমি কিভাবে ফিরলে? বলো, তুমি কি ঝাও সানপাওকে বিক্রি করে দিয়েছো? নিজে একা ফিরে এসেছো? হাও ভাই, আমি ফিরে এসেছি কারণ আমি জানি তুই এই কাপুরুষ বেকুব। ওই মাগি তোকে সুবিধা দিয়েছে, তাই না? তুই আমাদের সবাইকে বিক্রি করেছিস। আমাদের ডংকেং গ্রামের মুখ একেবারে নষ্ট করে দিয়েছ। ঠিক, নিশ্চয়ই সে বিশ্বাসঘাতক হয়েছে। ওকে মেরে ফেলো। এই জাতীয় লোককে রাখলে শুধু বিপদ হবে। ঠিক, ওকে মেরে ফেলো, বিশ্বাসঘাতক। ওকে মেরে ফেলো, মেরে ফেলো। সবাই চুপ করো। ওয়াং ইয়ান, তুমি কথা শেষ করো। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যদি তোমার ব্যাখ্যা আমাকে সন্তুষ্ট করতে না পারে। তুমি জানো আমার কৌশল। হাও ভাই, ওই মেয়েটা আমাকে তোমার কাছে একটা বার্তা দিতে বলেছে। সে বলেছে বলো। সে সে বলেছে আমার হয়ে লিউ শিহাওকে একটা বার্তা দিয়ে দাও। আমি লিন ইউ পাহাড়ে অপেক্ষা করছি, ওদের পুরো পরিবারকে গলা পরিষ্কার করে আমার কাছে চলে আসতে বলো, না হলে আমি পুরো ডংকেং গ্রামকে তোলপাড় করে দেব। দূর হও। লিন ইউ
তুই মরতে চাস? মরতে চাস? ঠিক আছে, খুব ভালো। তুই কি সত্যিই ভাবছিস যে তোর ডানা আছে, যে তুই আমার হাত থেকে পালাতে পারবি? এ কি বাড়াবাড়ি! একটা বাজে মেয়ে সাহস করে আমাদের ডঙ্কিং গ্রামের এলাকায় উচ্ছৃঙ্খলতা করছে। আমাদের দুর্বল ভেবেছে। অকৃতজ্ঞ বাজিমাইয়া শহর থেকে এসে কি বড়াই, আমাদের হুমকি দিতে সাহস। এই বাজিমাইয়া ধরে আনা উচিত শুক্রের খাঁচায় ডোবানো। হ্যাঁ, ধরে আনো। ওকে পালাতে দেওয়া যাবে না। ওকে জানাতে হবে ডংচেং গ্রামের শক্তি। ভাই, তুমি গ্রামের সব যুবকদের ডেকে আনো, সকল যুবকদের ডেকে আনো, জিনিসপত্র নিয়ে এসো। ওকে জীবিত ধরে আনো যদি ও পালিয়ে যায়। আমাদের ডঙ্কেং গ্রামের সম্মান কোথায় থাকবে? ঠিক আছে। ছেলে, ধরে এনেছিস, একবারে মেরে ফেলিস না, তাহলে তো খুব সহজেই ছেড়ে দেওয়া হবে। মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ওকে জানিয়ে দেবো কি বলা হয়। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। রওনা হও। দেখেছিস, এই আমার ছেলে। আমার পরিবারের বিরুদ্ধে যাওয়া ভালো পরিণতি হবে না। একটু পর সেই বাজিমাইয়া ধরে আনা হবে। আনন্দ করো, একটু পরেই তোমরা আর হাসতে পারবে না। 6 টং। 9টিয়া, আরে দাঁড়াও। গ্যাং। সেলফ ট্রকলিন সুইট, আয় আয় আয়, হুল্লে হুল্লে, টাকা দাও টাকা দাও। আর খেলবো না, আর খেলবো না। ওরে বাবা, সব টাকা হারিয়ে গেছে, কিভাবে খেলবো? কেন আর খেলছো না? আমি আজ সকাল থেকেই ওই বখাটে মেয়েটার কারণে মেজাজ খারাপ হয়ে গেছে। ভাগ্য একটু ফিরতে শুরু করেছে, তাই আর খেলছো না, সেটা কিভাবে হয়? চলো চলো চলো, চালিয়ে যাও, দ্রুত দ্রুত। সত্যি, ল্যান আপার ভাগ্য ভালো ছেলে, খুব ভালো হয়েছে। আর যে মেয়েকে এনেছে সেও খুব সুন্দরী। মাত্র একজন নারী তো আমার, ছেলে তো কলেজ ছাত্র। পরেও শহরে গিয়ে আরো কয়েকজন মেয়ে নিয়ে আসুক, বিভিন্নভাবে আমার সেবা করুক। হ্যাঁ হ্যাঁ ল্যানাপা, তোমার ভাগ্য সত্যিই ভালো। চালিয়ে যান চালিয়ে যান। তোমরা শুনেছ, ওই বোকা ঝাং নিখোঁজ হয়ে গেছে। একটা বোকা মানুষ মাত্র হারিয়ে গেলে গেছে। সে প্রতিদিন গ্রামে ঘুরে বেড়াতো, আমার দেখলেই বিরক্ত লাগে। ল্যানাপা, এই ব্যাপারটা উপেক্ষা করা যায় না। কয়েক বছর আগে বোকা ঝাং হঠাৎ করে নিখোঁজ হয়েছিল। পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছিল। মুখ চিনতে পারা যাচ্ছিল না। এভাবেই সে বোকা হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি সে আগে খুব বুদ্ধিমান ছিল, তা না হলে দুর্ঘটনা ঘটত না নিশ্চয়ই, কলেজে ভর্তি হতে পারত। ওর দ্বারা কি হবে? বাবা মা নেই, আর আমার ছেলের সঙ্গে তুলনা করবে? সে যদি পাসও করে, তাও একটা নিম্নজাতের ভাগ্য। এই অভিশপ্ত বাতাস। আমি গিয়ে দেখি। এই দরজাটা খুলছে না কেন? এটা আটকে গেছে। এত বোকা, সরে যাও, আমি করি। একপাশে যা। এই দরজা মনে হচ্ছে বাইরে থেকে তালাবদ্ধ করা হয়েছে। লানজি, পেছনের পাহাড় থেকে আসা কি? বলো না, নিশ্চয়ই ওরা ফিরে এসে প্রতিশোধ নিতে এসেছে, নিশ্চয়ই। চুপ করো। দিনের বেলায় কোথায় ভূত? কিন্তু এই দরজা কিন্তু কিন্তু আমি সুন গুইলান এখানে দাঁড়িয়ে আছি। প্রতিশোধ নিতে চাও? আমার কাছে এসো। আমার কাছে এসো না, আমি তোমাদের ক্ষতি করিনি। হকের ঠিকানা আছে। আমি ভুল করেছি,
আমি ভুল করেছি, আর কখনো করব না। দয়াময়ী রক্ষা করুন, দয়াময়ী রক্ষা করুন। বুদ্ধ রক্ষা করুন, বুদ্ধ রক্ষা করুন। আমিও মরতে চাই না, আমি এখনো লাথি ধরিনি। না, তাই না? এই অভিশপ্ত আত্মা সত্যি আমার কাছে ফিরে এসেছে। হতে পারে না, এই অভিশপ্ত আত্মা সত্যি আমার কাছে ফিরে এসেছে। তোমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কি নির্লজ্জ জিনিস! কি অদ্ভুত জিনিস! এটা কি অদ্ভুত জিনিস! বাঁচাও, বাঁচাও, আমি। কি হয়েছে? জাগো, জাগো! এই জাগো, সবাই জাগো! হে ভগবান, আমি জানি আমি ভুল করেছি। আমার কাছে এসো না, আমি তোমাদের জন্য টাকা পোড়াবো, আমি তোমাদের জন্য কাগজ পোড়াবো, যত খুশি তত পোড়াবো। আমার কাছে এসো না, আমাকে খুঁজো না, আমার কাছে এসো না, প্লিজ। তুমি তো ভুল স্বীকার করছো না, বরং তুমি জানো যে তুমি মরতে চলেছে। তোকে এই ছোট বদমাইশ, তোর মরণ ভালো হবে না। মুখ ভরে অশ্লীল কথা বলছিস। তোকে তো এরকম মানুষ মরলে কিছু যায় আসে না। দাঁড়া তো, আমি তোকে শেষ করে দেব, পচা মাগি। 3, 2, 1। তুই তুই জাদু পারিস? আমি শুকনো ঘাসের মধ্যে কিছু তিলের ঘাস মিশিয়েছি। নিউরোটক্সিন ধোঁয়ায় মিশে যাবে, দ্রুত রক্তে চলে যাবে, তোর দেহ অসাড় করে দেবে। এটা জাদু নয়, এটা সাধারণ জ্ঞান। কি বলছিস উল্টো পাল্টা? একটাও শব্দ বুঝতে পারছি না। বুঝতে পারছিস না, তাই তো? আমি কিছু বলি যা তুই বুঝতে পারবি। যেগুলো তোমরা বন্দি করে রেখেছো, মেয়েদের কোথায়? তুই কি করতে চাস? সেই পশুদের বাঁচাতে চাস? তারা মানুষ, পশু নয়। ওরা মানুষ না, দাস, আমাদের ডংকেং গ্রামের দাস। তুমি যদি ওদের বাঁচাতে চাও, গ্রামের পুরনো প্রবীণরা তোমাকে ছাড়বে না। পাহাড়ের দেবতাও তোমাকে খুব কুৎসিতভাবে মরাবে। ঠিক আছে, বলছো না তাই? না বললেই তুমি বুদ্ধিমান। ডংকিং গ্রামের ব্যাপার, তুমি বাইরের লোক, তোমার কথা শোনার সময় নয়। তবে তুমি তোমার পাহাড়ের দেবতাকে ডাকো আর তোমার পূর্বপুরুষদের তোমাকে বাঁচাতে বলো। আমি তোমাকে একটা কথা বলি, এই ধোঁয়া বেশি নিঃশ্বাস নিলে দম বন্ধ হয়ে মারা যেতে পারে। তখন মৃতদেহের চেহারা খুবই কুৎসিত হবে, মনে হচ্ছে তোমার দুটি আদরের ছেলে ঘৃণা করবে, তোমার লাশও নিতে চাইবে না। হবে না, যেও না, আমি বলছি। ওরা পেছন পাহাড়ের পূজাগৃহের নিচের কক্ষে। আমি জানি যাবি কোথায়। তুমি যদি আগে বলতে, তাহলে এত কষ্ট পেতে হতো না, এত যন্ত্রণা। এইগুলো, এই পশুগুলো। ভয় পেও না, আমি তোমাদের বাঁচাতে এসেছি। সাবধান, সাবধান। তাড়াতাড়ি ওপরে আসো, তাড়াতাড়ি ওপরে আসো। হাত দাও, আসো তাড়াতাড়ি। আসো আসো আসো।
আমি আমি তোমাকে দেখেছি। তুমি গতকাল শহর থেকে আসা সেই মেয়েটি। আমরা পালাতে পারবো না, ওরা আমাদের ধরে ফিরিয়ে আনবে, শুধু আরো বেশি মেরে ফেলবে। আমাকে মারো না। তোমরা আমার উপর বিশ্বাস করো। আমরা বের হতে পারবো, আমি নিশ্চিত। তোমাদের বের করে নিয়ে যাব। সত্যি পারবে? সত্যি। বাইরে ওই গ্রামবাসীরা, আমি ইতিমধ্যে তাদের সরিয়ে দিয়েছি। এখন এটা আমাদের পালানোর সেরা সুযোগ। কিন্তু যখন গ্রামের পুরুষরা ফিরে আসবে, তারা এখনো আমাদের ধরে ফিরিয়ে আনবে। আমরা কয়েকজন মেয়ে কিভাবে তাদের সাথে লড়ব? এতগুলো পুরুষ। আমরা তাদের সাথে লড়তে পারবো না, আরো ভয়ানকভাবে মরবো। তোমরা কি শুধু চাও সারা জীবন এখানে বন্দি থাকতে? আমি তোমার সাথে যাচ্ছি। যদিও মরতে হয়, আমি এখানে মরতে চাই না। আমি তোমার সাথে যাচ্ছি। যদি মরতেও হয়, আমি এখানে মরতে চাই না। তোমরা কি একজন মানুষের মতো হতে চাও? নিজের জন্য লড়াই করো। তাদের হাতে যন্ত্রণা পেয়ে মরার চেয়ে তাদের সাথে লড়াই করাই ভালো। আমার ছেলে বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, আমি বাড়ি যেতে চাই। আমরা তোমার সাথে যাচ্ছি। ঠিক আছে, খুব ভালো। চলো, আমরা তাড়াতাড়ি যাই। আকাশ অন্ধকার হয়ে আসছে। অন্ধকারের সুযোগ এগে তারা আমাদের খুঁজে পাবে না। না, বাইরের পথ আসলে তারা তা বন্ধ করে দিয়েছে। আমরা পালিয়ে যেতে পারবো না। তাহলে কি করা যায়? সব পথ বন্ধ। আমরা কি মৃত্যুর মুখে? আমি বলেছিলাম পালানো যাবে না। না, বাইরে এখন শুধু লিউ পরিবারের 2 ভাই এবং কিছু গ্রামবাসী। বাকিরা, আমি তাদের শেষ করে দিয়েছি। তোমার মানে হলো আমাদের তাদের মোকাবেলা করতে হবে, তারপর বেপরোয়া হয়ে বাইরে যাব, পালিয়ে যাওয়ার পরিবর্তে? হ্যাঁ, শুধু তাদের শেষ করলে আমরা নিরাপদে বেরিয়ে যেতে পারব। আমরা আমরা কি পারবো? তারা তো পুরুষ। তাদের কাছে অস্ত্র আছে। আমাদেরও আছে। আমি তোমাকে বিশ্বাস করি। আমরা তোমাকে বিশ্বাস করি। ধুর, নিজের বউ পালিয়ে গেছে, আবার অন্যদের জন্য বউ খুঁজতে হবে। এটা কি ব্যাপার? বড় দাঁত, আমি মা। কি হয়েছে মা? আমাকে কি কি কাজে ডেকেছ? মায়ের তোমার কাছে একটু জরুরি কাজ আছে। শিহাও কি তোমার কাছে নেই? না, সে লোক নিয়ে অন্যদিকে গেছে। কি হয়েছে? মা, তোমার জন্য একটা নতুন বউ এনেছি। শহর থেকে আনা, সুন্দরও আবার বাধ্য। সত্যি নাকি মিথ্যে? কোথায়? সত্যি নাকি? কোথায়? ওই যে তুমি আগে ফিরে এসো। এই ব্যাপারটা তুমি শিহাওকে বলো না এখন। কেন? আহা, ওর স্ত্রী তো হারিয়েছে। ও যদি জানে তোমার নতুন স্ত্রী আছে, নিশ্চয়ই তোমার সাথে ঝগড়া করবে। জিজ্ঞেস করো না, তাড়াতাড়ি ফিরে এসো। মা নাতির অপেক্ষায় আছে। মাই তো আমার জন্য ভালো। আমি এখনই ফিরছি। চলো বন্ধুরা, ফিরে যাচ্ছি। এখানে সময় নষ্ট করব না। চলো। আমি তুমি যা বলেছ তা করেছি। ছাড়ো আমাকে, ছাড়ো তাড়াতাড়ি। তোমাকে ছাড়বো? স্বপ্ন দেখো। লুকোচুরি শুরু হলো। নতুন স্ত্রী, আমি এলাম। বড় দাঁত ভাই, কি হয়েছে? কেন কেউ নেই? গ্রামের লোকজন কই? হ্যাঁ শান্তি, ভয় লাগছে। সবাই ঘুমাচ্ছে বাড়িতে। এত চিন্তা কেন? চলো, আমি তোমাদের নিয়ে যাই দেখতে আমার নতুন বউকে। মা,
আমি ফিরে এসেছি। মা, আমার নতুন বউ কোথায়? কি ব্যাপার? বড় দাদ ভাই, তুমি তো বললে নতুন বউ আনবে। আমি কি জানি? মা, বেরিয়ে এসো। মা। একদল পশু নিজেরাই বিপদে আছেন, তবুও বউয়ের কথা ভাবছেন। তুমি এই পাপী। তুমি তো পাহাড়ে পালিয়েছিলে। আসল কি ঘটনা? তুই সেই বদমাইশ। তুই কি পাহাড়ে লুকিয়েছিলি না? আসলেই কি হয়েছে? তোর বুদ্ধির মানে আমার মনে হয় খুব কঠিন তোকে বোঝানো সম্ভব। বড়দা, তোর কথা মনে হচ্ছে ঠিক তোর মাথা সত্যিই তেমন চালাক না। তুই আহা, তুই কাকে বলছি মাথা চালাক না? বিশ্বাস করিস না, আমি বের হয়ে প্রথমে তোর মুখ ছিঁড়ে ফেলব। তুই একটা বদমাইশ, গর্ব করিস না। আমি বের হওয়ার পর তোকে শাস্তি পেতে হবে। ও সত্যি? বেরিয়ে আসো। ওটা আমার বাড়ি না, সেই মেয়েটিকে বাধা। এটা সে সে কিভাবে বেরিলো? এটা এটা আমার বাড়ির। তুই তাদের সবাইকে ছেড়ে দিয়েছিস? তুই কিভাবে করলি? তুই তো মরতে চাস। মা, মা, তোমরা দ্রুত বেরিয়ে এসো, কেউ বিদ্রোহ করেছে। বক বক করছে, বহু শোরগোল। বোনেরা, আক্রমণ করো। মুখে মারো না, মুখে মারো না! তুমি আমাকে মারছো? আমাকে খেতে দাও না। আজ আমি প্রতিশোধ নেব। মেরে ফেলবো তোকে, জানোয়ার। আমার ভুল হয়েছে, আর কখনো করব না। ভাবি, তুমি যদি থাকতে তাহলে ভালো হতো। সব তোমার দোষ। ফোন করে ঠকিয়ে আনলে না, আমিও কি ধরা পড়ব? তুই একটা বদমাস, আমাকে দোষ দিচ্ছিস। তুই যদি মেয়েদের পিছনে না পড়তে নতুন বউয়ের খবর শুনেই খুশিতে দৌড়ে এলি, এমন কিছু হতে পারে? কেমন করে তোর মতো বোকা জন্ম দিলাম? ঠিক বলেছ। সাধারণ সময় এত অহংকারী, প্রয়োজনের সময় কোনো কাজেই লাগে না। মাথায় শুধু মেয়ে, সত্যিই লজ্জার। শিহাওই দায়ী, আমার বউকে হারিয়ে ফেলেছে। সব ওর জন্যই হয়েছে। তুমি তাকে দোষ দিতে লজ্জা পাচ্ছ না? শিহাও তো আমাদের গ্রামের একমাত্র কলেজ পড়ুয়া, আর তুমি প্রাথমিক স্কুলও শেষ করনি। ওই 1+1 তুমি আঙুল গুনে হিসাব করো। তোমার ওকে বলার মুখ আছে? হ্যাঁ, বড়দাদ, তোর প্রাথমিকও শেষ নেই। হাও, ভাই তো কলেজে ছাত্র পড়াশোনা করা লোক। তুই চুপ কর, বলছি। লিউ শিহাওয়ের কাছে কয়েকজন লোক আছে। তুমি চাও আমি আমার ভাইকে বিক্রি করি? কখনোই না। তিনজন। তিনজন? সে সে নিয়ে 3জন লোক নিয়ে এসেছে। মা, তুমি বুড়ো হয়ে গেছো। তুমি ওকে কেন বললে? যদি আমি আর না বলি তবে তুমি মারা যাবে, গাধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু 3জন, সবাই দুর্বল, এক ছোঁয়া মাত্র পড়ে যায়। লিউ শিহাওয়ের কাছে সর্বোচ্চ 6 জন, তাহলে সহজ। তোমরা কি করছো? তোমরা কি করছো? অবশ্যই তোমাদের এই ভাঙা মঞ্চ পুড়িয়ে দেব। কি? থামো, এটা আমাদের ডঙ্কিং গ্রামের শতবর্ষ ধরে চলে আসা পূজার মঞ্চ। পোড়ানো যাবে না, একেবারেই না। পূজার মঞ্চ পোড়ানো যাবে না। পোড়ানো যাবে না! আল্লাহ অভিশাপ দেবেন, তাহলে আমাদের পুরো গ্রাম সব শেষ হয়ে যাবে। এটা করা উচিত না, এটা হচ্ছে পূর্বপুরুষদের রেখে যাওয়া জিনিস। তুই পাগল মেয়ে, তুই আমাদের ধ্বংস করবি। তোমাদের পূর্বপুরুষরা মেয়েদের পশুর মতো ব্যবহার করতে বলেছে, এই পুরনো প্রথা রাখার দরকার নেই। শুরু কর। না না না, পারবে না, পারবে না। পোড়াও না, থামো। না, পোড়াও না, থামো। না না, দয়া করে। হে আল্লাহ! পোড়ানো যাবে না। সব শেষ, সব শেষ।
সব শেষ। পোড়ানো যাবে না। সব শেষ। সব শেষ মাদারচোদ। আল্লাহ শাস্তি আসবে। আল্লাহ শাস্তি আসবে। আল্লাহ, আমি বলেছিলাম শাস্তি আসবে। এখন কি করব? আমার বুকটা ভারী লাগছে কেন, যেন বড় কিছু ঘুরতে যাচ্ছে। হাও ভাই দেখুন, ওদিকে অনেক ধোঁয়া। ওটা ওটা কি আমাদের গ্রামের পূজার মঞ্চের জায়গা না? এত কালো ধোয়া, আগুন লেগেছে না তো? খারাপ খবর। পূজার মঞ্চে সমস্যা হয়েছে, ফিরে চলো। পূজার মঞ্চ পুড়িয়েছে? এত বড় সাহস কাদের? পূজার মঞ্চ নষ্ট হয়ে গেছে, পাহাড়ি দেবতা রেগে যাবেন। এটা তো ডুবিয়ে মারার মতো বড় অপরাধ। ভাই, মা আর গ্রামের চাচা চাচিরা, কি কি হয়েছে? তাদের বেঁধে রাখা হয়েছে। কিসের অপেক্ষা করছো? তাড়াতাড়ি কি উদ্ধার করো। শিহাও, এদিকে এসো না। বাবু, দৌড়ে পালাও, ফাঁদ আছে। বিপদ, সমস্যা আছে, সরে পড়ো। হাও ভাই, আমার চোখ। ব্যথায় মরছি। তোমরা তোমরা কিভাবে বেরুলে? এটা এটা কি ব্যাপার? লিনিউ, তুমি নিশ্চয়ই সব তুমিই করেছো। পশু, চমক লেগেছে? অপ্রত্যাশিত? মা দেখো, সব শিহাওয়ের দোষ। শহরের মেয়ে খুঁজতে গিয়ে তুমি এখন তাহলে আমাদের বাড়ি এবং পুরো গ্রাম শেষ করে দিল। শিহাওয়ের সাথে কিছুই যায় আসে না। শিহাও তো কলেজ পড়ুয়া। সে আমার সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সফল ছেলে। একে বলে সফলতা? সফল লোকে গিরে বানরের মতো দেখছে। তুমি। তাই ঝাউসান পাও এবং অন্যরা নিখোঁজ। আমার ভাই, আমার মা, তাদের বেঁধে রাখা হয়েছে। পূজার মঞ্চে আগুন দেওয়া, এই কাঠের পশুগুলো ছেড়ে দেওয়া, সব কি তুমি একা করেছো? তা না হলে? তুমি মনে করছো তোমাদের পাহাড়ের দেবতা করেছে? লিনিউ, সত্যি আমি বুঝতে পারিনি। আমি সবসময় ভেবেছিলাম তুমি শুধু একটা সাধারণ নির্বোধ মিষ্টি মেয়ে, একটা মূর্খ লারি। ভাবিনি তুমি এত গভীর চিন্তা করতে পারো। আমাকেও বোকা বানিয়েছো। আমার এই সব তোর জন্যই ঘটছে। আমি খুব খুশি হয়ে ভেবেছিলাম সত্যিকারের ভালোবাসা পেয়েছি। আমি বোকা হয়ে তোমার সাথে এই অভিশপ্ত জায়গায় এসেছি। আমি স্বপ্ন দেখতাম আমাদের একটা ছোট সংসার হবে, কিন্তু তোমরা তোমরা সবাই পশু আসলেই মানুষ না। কি লুকোচুরি খেলা, কি বাজে পূজা অনুষ্ঠান। আসলে শুধু স্বীকার করার জন্য অন্যদের বলা অজুহাত মাত্র। লিউ শিহাও, তোর বিবেক কেমন আছে? তুই কি মানুষ? মুখে মিষ্টি কথা বলে পেছনে মানুষকে পূজার মঞ্চে পাঠাচ্ছিলি পশু। শুধু সে পশু না, এই গ্রামের সবাই, প্রত্যেকে, সবাই পশু। শুয়োর আর কুকুরের চেয়েও নীচ। হ্যাঁ, সবাই একই জাতের। সবাই চুপ করো। তোমরা যারা শুধু বন্দি ভান্ডারের কাঠের পশু, কে তোদের সাহস দিয়েছে তোদের কথা বলা? কি? সবার সামনে ধরা পড়েছ, তোর আসল চেহারা দেখে খারাপ লাগছে, তাই না? আমার এইসব তোর জন্য। লিনিউ, তুই কি জানিস আমি তোকে কতটা ভালোবাসি? আমি ভয় পাই। আমি ভয় পাই তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আবার সেই বাহলি দুনিয়ায় ফিরে যাবে। আমাকে শুধু এই কাজটাই করতে হয়, শুধু এইভাবে, তবেই চিরকাল তোমাকে আমার পাশে রাখতে পারবো। তুমি কি এখনো বুঝতে পারো না?
ইউ তুমি নিশ্চয়ই আমাকে ভুল বুঝেছো। আমি যা কিছু করেছি সবই আমাদের ভবিষ্যতের জন্য। আমি শপথ করতে পারি আমি তোমার প্রতি সত্যি। তোমার তথাকথিত ভালোবাসা আমাকে সেই পূজার মঞ্চে পাঠানো এবং তারপর আমাকে মরতে দেওয়া। কি? কেন কথা বলছো না? তুমি এইমাত্র যা বললে সেটা খুব জোজোরালো ছিল না? আমি আমি করিনি। তুমি কি করনি? লিউ শিহাও, তুমি বলতে পারো যে তুমি আমাকে এখানে এনেছো শুধু এই পূজার জন্য না? তুমি বলতে পারো তোমার পুরো পরিবার আগে থেকেই সব পরিকল্পনা করেছিল এবং শুধু আমার ফাঁদে পড়ার অপেক্ষায় ছিল। মা, আমার মনে হয় এই মহিলাটি মোটামুটি যুক্তিযুক্ত কথা বলছে। হ্যাঁ, বড়দাদ ভাই, হাও ভাইয়ের এই কাজ সত্যিই ঠিক হয়নি। তোমরা দুজন চুপ করো বোকা। কোন দিকে পক্ষ নেবে বুঝতে পারো না? লিউ শিহাও, তুমি সত্যিই একজন কাপুরুষ। তুমি নিজের স্বার্থপরতা ও নিষ্ঠুরতার জন্য এই সব কিছু ঠেলে দিচ্ছ। কিসের ওপর? বাজে পাহাড়ের দেবতার ওপর। তুমি ভালোবাসা শব্দটি উচ্চারণ করারও যোগ্য নও। না, থামো, তুমি থামো। কিসের জন্য এত আতঙ্ক? আমার কথায় তুমি নির্বাক হয়ে গেছো নাকি আমি সবার সামনে তোমার মুখোশ খুলে দিয়েছি তোমার আসল চেহারা? তুমি শুধু কাপুরুষই নও, তুমি পশুর চেয়েও নিকৃষ্ট জংলি প্রাণী। আমার কাছে তুমি সত্যিই ঘৃণ্য। আমি বলছি তুমি চুপ করো। বন্দুক, তার কাছে বন্দুক আছে। এখন কি করা যায়? আমরা মরেই গেলাম। ঠিক আছে, আমার ভাইয়েরই মাথা কাজ করে। আমি আগেই বলেছিলাম আমার ছেলে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে অনেক বড় মাথা। কি হয়েছে? এখন তুমি চুপ করে গেলে? তুমি তো চালিয়ে যাও গালি দিতে। কি হয়েছে? এখন তোর কথা বলার পালা শেষ। তুই তো আরো গালাগাল কর। আয়, গুলি কর, আমাকে মেরে ফেল। তুই যদি আমাকে মেরেও ফেলিস তাও বদলাতে পারবি না, তুই পশু। এই সত্যি। হ্যাঁ, ঠিক। আমি কাপুরুষ। আমি হলো পশুর চেয়েও নিকৃষ্ট একটি পশু। তবে কি হবে তাতে? শেষ পর্যন্ত তুই তো একই রকম থাকবি আমার পায়ের তলায়। সারা জীবন আমার জন্য গরু ঘোড়ার মতো কাজ করবি। মরতে এসেছিস? থাম। হুই, দেখেছিস? তুই যদি চিৎকার না করতে ওই গুলিটা ওর মাথা ভেদ করে যেত। এটা কি তার কারণ নয় যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুই তোর তথাকথিত ভালোবাসা অন্যের প্রাণের ওপর প্রতিষ্ঠিত করেছিস। লিউ শিহাও, তুই সত্যিই আমাকে নির্লজ্জতার নতুন ধারণা দিলি। দেখ, তুই তো এতটাই আলাদা। আমি তোর এই ব্যাপারটাই পছন্দ করি। সবাই কি দাঁড়িয়ে আছিস? ওখানে যা না, আমার ভাই ও মাকে ছেড়ে দে। সাবধান, আমার গুলি চোখে পড়ে না। তাড়াতাড়ি যা, দ্রুত যাও। ছেড়ে দাও, বাঁধন খোলো। তুমি আমাকে বেঁধেছ, আমি তোমাকে বলেছি। থামো, তোমরা পশুরা, ওদের স্পর্শ করো না। থামো। তুমি বললে থামবো তাই থামবো? আমি একদম থামবো না। তুমি ঠিক বলেছ।
এই মেয়েদের আদর দিও না। এই মেয়েদের জানাতে হবে ডংকেং গ্রামের মালিক কে। উই উই, এসো, হাঁটু গেড়ে বসো। আমার মা আর ভাইয়ের কাছে ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা চাও, আজকের ঘটনা আমি ভুলে যাব, যে কিছু হয়নি। এরপর আমরা এই গ্রামে ভালোভাবে থাকবো। স্বপ্ন দেখো আমি তোমাদের পশুদের হাঁটু গেড়ে ক্ষমা চাইব? কল্পনাও করো না। উই, তুমি কি এখনো বুঝতে পারোনি এখন কি অবস্থা? কিন্তু কিছু যায় আসে না, আমি ধীরে ধীরে শেখাবো। একদিন তুমি হয়ে যাবে একটি বাধ্য পশু। তুমি তোমাকে এক কথা বলি, এখন থেকে আমাকে ডাকো মনিব বলে, না হলে আমি জেগে যাব। স্বপ্ন দেখো আমি মরে গেলেও আমি হার মানব না। তুই একটা বদমাইশ মেয়ে, তোকে মুখ দিয়েছি তাই। শিহাও, ওর সাথে কথা বলছো কেন? ওকে গুলি করে দাও। শিহাও, ওর সাথে কথা বলার কি দরকার? এক গুলিতে ওকে শেষ করে দাও। আরে না 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 না, একবারে মেরে ফেলো না। প্রথমে ওর পা ভেঙে দিতে হবে, তারপর লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেই মজা। এই কাঠের পশুটা শাসন করা দরকার। তোমার পা ভেঙে দেব, তাহলেই তুমি শান্ত হবে। না, উই, এজন্য তুমি আমাকে দোষ দিতে পারো না। সব তুমিই বাধ্য করেছো। নিশ্চিন্ত থাকো, আমি খুব মৃদু হব। এটা কি ব্যাপার? 2 হাত মাথায় দিয়ে বসো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মা, নিরাপত্তা কর্মী। না, পাহাড়ে যাওয়ার রাস্তা আমরা কি সব বন্ধ করে দিইনি? ওরা কিভাবে এলো? আহ, এটা সম্ভব না, একেবারেই সম্ভব না। বেশ্যা, তুমি কি পুলিশে খবর দিয়েছো? আমি ঝাং, বোকা ঝাং। সে কিভাবে পড়েছে নিরাপত্তা বাহিনীর পোশাক? মেলিং, তুমি কি পাহাড় থেকে পড়ে যাওনি? মারা গেছো? মেলিং, আছে। ভূত আছে। ছেলে বড় দাঁত। কি করব? লিন ইউ, তাড়াতাড়ি বলো আমাকে, এটা কি ব্যাপার? ক্যাপ্টেন, সমস্ত সন্দেহভাজন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে জিম্মিরা আহত হয়নি। ভালো, অবিলম্বে তদন্ত শুরু করো। গ্রামের সব প্রমাণ সব বের করে আনো, একটি কোনো বাদ দিও না। জি। বোকা ঝাং নিরাপত্তা বাহিনীর ক্যাপ্টেন, আমি কি ঠিক শুনলাম? হে ঈশ্বর, আমাদের গ্রামে যে একজন নিরাপত্তা কর্মী লুকিয়ে আছে। তুমি তুমি আসলে কে? যাও। ভাবি তুমি ঠিক আছো? কিছু হয়নি? আমি ভেবেছিলাম তুমি। বোকা মেয়ে, আমার কিছু হয়নি। জাগো, জাগো, তাড়াতাড়ি জাগো। ভাবি, তোমার তোমার গলা ভালো হয়ে গেছে। তোমার জন্যই। আর বোকা ঝাং, ও না, আসলে লি মো লি মো। লিমো? কি লিমো?
ও তো বোকা ঝাং না। মা, ব্যাপারটা কি? তুমি তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমি কাকে জিজ্ঞেস করব? তোমরা আর রহস্য করো না, এটা আসলে কি ঘটেছে? লি মো, বরং তুমিই বলো। সবার সাথে নিজের পরিচয় দাও। আমার নাম লি মো কিং, শহরের নিরাপত্তা বাহিনীর প্রধান। দলনেতা? আর তোমরা যাকে বোকা ঝাং বলছো, প্রায় 3 বছর আগে একটি দুর্ঘটনায় মারা গেছে। কি? বোকা ঝাং মারা গেছে? তাহলে সে সে কে? সেই সময় আমি ঠিক ডংটেং গ্রামের কাছে ছিলাম, মানব পাচারের তদন্ত করছিলাম। এই বোকা ঝাংয়ের গড়ন আমার মতোই ছিল। আমি ঠিকই তার ভান করলাম। ডংটেং গ্রামে ঢুকে পড়লাম। তাই নাকি? তখন বোকা ঝাং মাথা ভেঙে রক্তাক্ত হয়ে ফিরে এসেছিল, মুখ দেখে চেনাই যাচ্ছিল না। তাহলে তুমি বোকা ঝাং নাও। একে বলে বিড়াল দিয়ে রাজপুত্র বদলানো। কি বিড়াল দিয়ে রাজপুত্র বদলানো? একে বলে লি দাই তাওজিয়াং। তা হলো বিড়াল দিয়ে রাজপুত্র বদলানো। একে বিড়াল দিয়ে রাজপুত্র বদলানো বলে ঠিক এই শব্দ। চুপ কর, কেউ ভাবে না তোমরা বোবা। আমি নিজে চোখে দেখেছি বোকা ঝাংকে তার মুখের ক্ষতে সব নতুন। তুমি পাগল। আসলে কি চাইছো? কয়েকশো টাকার জন্য নিজের মুখ পুরো নষ্ট করেছো। আসলে পাহাড়ি গ্রামে এত বছর পাগল ছাড়ছিলে। আমিও জানি না নিজে আসলে কি জন্য। যদি জোর করে বলতে হয়, হয়তো যোগ্য হতে এই পোশাকের। লি ক্যাপ্টেন, দুঃখিত আমি আগে তোমার সাথে ওভাবে। সত্যি তোমাকে বোকা ভেবেছিলাম। কিছু হয়নি। আসলে তখন আমিও ঠিক তখন ভাবছিলাম কিভাবে তোমাকে বাঁচানো যায়। তুমি তো বরং মাথা খুব দ্রুত কাজ করেছ, তাও আমাকে অনেক পরিশ্রম বাঁচিয়েছ। তাই তুমি তখন পাহাড়ি গ্রামে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে চুপিসারে গ্রাম থেকে বেরিয়ে গিয়েছিলে, তারপর পাহাড়ের সব রাস্তা সম্পূর্ণ খুলে দিয়েছো শুধু তোমার জন্য সহজ করতে, নিরাপত্তা বাহিনীকে ঢুকাতে। হ্যাঁ, এমন এক দুর্লভ সুযোগ আমি কিভাবে তোমাদের একযোগে ধরে ফেলতে পারি না, সবাইকে জালে তুলে নেব। কিন্তু সত্যিই ভাবিনি এত সহজে সব হবে। ভেবেছিলাম কিছু কষ্ট হবে, কিন্তু শুধু একটা আনুষ্ঠানিকতা। তোমাদের সবাইকে ধরে ফেললাম। লিন, ইউই কমরেড, আমি কিং শহরের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। না 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 লি দলপতি, আপনি খুব সৌজন্য দেখাচ্ছেন, খুব সৌজন্য। আপনি প্রাপ্য শুধু নিজেকে নয়, তাদেরও বাঁচিয়েছেন এবং সুযোগক্রমে আমাদেরও সাহায্য করেছেন এত বড় একটি অপরাধী চক্রকে ধরতে। এই সম্মান আপনার প্রাপ্য। হ্যাঁ, যদি আপনি না থাকতেন আমরা হয়তো সারা জীবন বেরোতে পারতাম না। ধন্যবাদ, আপনি আমাদের রক্ষাকর্তা। কিছু না। উই, ধন্যবাদ, তুমি আমাকে দিয়েছ বেঁচে থাকার সাহস। বড় বৌদি, তুমি কি পাহাড়ে কিনারা থেকে পড়ে যাওনি? তুমি কিভাবে লি দলপতির সাথে আছো? সেই সময় আমি পাহাড় থেকে পড়ে যাই। সৌভাগ্যক্রমে একটি ডাল আমাকে আটকে দেয়, তাই আমার প্রাণ বেঁচে যায়। পরে আমি রাস্তার পাশে উঠে আসি। যখন মনে হলো আর পারছি না, ঠিক তখনই দেখা হয় পাহাড় থেকে রিপোর্ট দিতে বের হওয়া লি ভাইয়ের সাথে। তিনি আমাকে হাসপাতালে পাঠিয়েছিলেন। যদি তিনি না থাকতেন আমি নিশ্চয়ই রাস্তায় মাস্তায় মারা যেতাম। সত্যিই আপনাকে অনেক ধন্যবাদ লি ভাই। আরে ভাবি, আপনি এমন বলবেন না। এগুলো তো আমার কর্তব্য। আপনি বেঁচে গেছেন সেটাও আপনার দৃঢ় ইচ্ছাশক্তির জন্য। আরে ভাবি, আপনার গলা হাসপাতালে কি সারানো হয়েছে? ডাক্তার বলেছেন আমার ভোকাল কর্ড শুধু ক্লান্তিজনিত ক্ষতি হয়েছে, চিকিৎসায় তা সেরে গেছে। খুব ভালো। সৃষ্টিকর্তা দয়ালু, ভালো মানুষের ভালো ফল হয়। আমরা তাকে চেয়েছিলাম হাসপাতালে ভালোভাবে বিশ্রাম নিতে, কিন্তু কি হলো, সে জোর করে আসতে চাইল। তাই আর কিছু না, তাকে নিয়ে এসেছি। আমি নিজ চোখে দেখতে চাই তোমাদের পশুদের।
কিভাবে আইনে শাস্তি পাচ্ছ? কি দেখছিস তোরা বদমাস? হ্যাঁ, সাহস বেড়ে গেছে। আমাদের দিকে তাকাতে সাহস? দেখছিস না? তুই তো কম মারিস। আরেকবার গাল দে তো, দেখি তোমরা আমাকে পশুর মতো মারে আর গাল দাও। এই সব হিসাব আমি এক এক করে মনে রেখেছি। আমি তোমাদের জেলে ঢুকাবো। হ্যাঁ, তোরা শয়তান, কেউ পালাতে পারবে না। আমি অবশ্যই তোমাদের রিপোর্ট করব, তোমরা অপেক্ষা কর। হাই, সবাই নিশ্চিন্ত থাকো। এই পশুগুলো সবাই আইনের শাস্তি পাবে। মেলিং, আমি মানুষ নই, আমি বখাটে। তুমি বড় মনের মানুষ। আমাকে মাফ করে দাও। হ্যাঁ মিলিং, তুমি আমাকে মা বলে ডাকো। আমরা এত নিষ্ঠুর নই, তাই না? এখন মাফ চাইতে শিখেছ? দেরি হয়ে গেছে। আপনি বড় মনের মানুষ, আমাকে মাফ করে দিন। হ্যাঁ মিলিং, তুমি অন্তত আমাকে মা বলে ডাকো। আমরা এত নিষ্ঠুর হতে পারি না, তাই না? এখন মাফ চাইতে জানলে দেরি হয়ে গেছে। মেলিং সব ওই আমাকে করতে দে বলেছে। সে বলেছে অবাধ্য স্ত্রী মেরে ফেলতে হবে। আমি একজন একনিষ্ঠ সন্তান, আমি কি করব? মেলিং, তুমি আমার স্ত্রী, তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে মেলিং। তুমি নাকি একনিষ্ঠ সন্তান? তুমি একটা একনিষ্ঠ সন্তান, এখন আমাকে দোষ দিচ্ছ? তোমার বউকে তুমি মেরেছ নাকি আমি মেরেছি? তুমি নিজেই মেরেছ, তাই না? তুমি। ছোটবেলা থেকেই তুমি শিহাবের পক্ষ নিতে, সব বিষয়ে তুমি তাকে পক্ষপাত করো। ভুল করলে আমাকে দোষ দাও, আমি তোমার সাথে লড়াই করব। সত্যি কুকুরে কুকুরে কামড়াচ্ছে। প্রতিফল। ওদের গ্রেপ্তার করো। পথে আলাদা আলাদা করে রাখো। ওখানে ঝামেলা করো না। জি, দাঁড়াও, যাও। এরপর তোমার পালা। এরপর তোমার পালা। উইউ, তুমি কি সত্যি আমাকে জেলে যেতে দিবে? আমি আগে যা করেছি সবই ছিল কারণ আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি কখনো ভাবিনি তোমাকে বন্দি করব। আরো কখনো ভাবিনি। এরপর তুমি বলবে কি পূজা, কি লুকোচুরি, সবই আমার সাথে মজা করা। আমাকে লি স্যারের কাছে তোমার জন্য সুপারিশ করতে, ঠিক? হ্যাঁ হ্যাঁ, তুমি সবচেয়ে বেশি বুঝো আমাকে। তুমি দ্রুত সাহায্য করো। সত্যি লজ্জাহীন। আমাকে মারতে সাহস? মালে কি হয়েছে? শুধু মারবো না, আমি তো তোমাকে খোঁজা করতেও চাই। সত্যি, সামনে একরকম পিছনে আরেক রকম। আমি কি করে অন্ধ হয়ে গেলাম, তোমার মতো জিনিস পছন্দ করলাম? তুমি সত্যিই আমাকে ঘৃণা করাচ্ছ? ছি ছি। ঠিকই মেরেছ। এ বদমাসকে মেরে ফেলা উচিত। যদি লিউ বরদাদকে না নিয়ে যাওয়া হতো, আমিও তাকে জোরে মারতাম। আর সেই বুড়ি, সেও ভালো কিছু নয়। মহিলা সত্যিই সামলানো কঠিন। আরে লি স্যার, কি বললেন? আমি বলতে চাইছি, এই লিউ শিহাও মানুষের পাচারে জড়িত এবং অবৈধভাবে বন্দুক রাখে প্রায় কেউ আহত বা নিহত হতো, এবং সে অংশ নিয়েছে একটি বড় অপরাধী চক্রে। অপরাধ প্রমাণিত, সে গুলি খাবে। ঠিক আছে, গুলি খাবে। কি? সবাইকে গ্রেপ্তার করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা ন্যায়পরায়ণভাবে আইন প্রয়োগ করব। এই পশুগুলো একজনও পালাতে পারবে না। নিয়ে যাও। ওঠো, যাও। কিছু হয়নি। পরবর্তী তদন্তের জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন হতে পারে, তবে আমরা প্রথমে কিং শহরে ফিরি, ভালো করে গোসল করি, এক বেলা খাই আমার পয়সায়। বেশ বেশ, ভালো। ঠিক আছে, আমরা বাড়ি যাই। বাড়ি যাই। হ্যাঁ। ভাবি বাড়ি ফেরার পর আমাদের বাড়িতে আসবেন। আমরা চুয়ানি অঞ্চলের হটপট খুব সুস্বাদু। এতে কি খুব কষ্ট হবে? কষ্ট হবে না, হবে না। আর সবারও চলুন একসাথে। আচ্ছা। আর আপনি, লি স্যার? আমারও তো কথা আছে। অবশ্যই, কারণ আমরা প্রাণের বন্ধু হই। চলো চলো বাড়ি যাই। হটপট খাই।